ঈশ্বরগুরু প্রণাম। আমি আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টি হলো, অল্প কিছুদিন আগের কথা। আমি এবং আমার আর দুই গুরু বোন, আমরা তিনজনে মিলে দমদম যে নিরালা আশ্রম সত্য ধর্মের, সেখানে কিছু বই সংগ্রহের উদ্দেশ্যে গেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল বই আনা, সেই উদ্দেশ্য মিটিয়েই আমরা চলে আসতাম। কিন্তু ওখানকার আশ্রমের যিনি দায়িত্বে রয়েছেন, সেই ব্যক্তি প্রথমে আমাদেরকে একটা ঘরে বসতে দিলেন। বসতে দেওয়ার পর উনি আমাদেরকে এসে বললেন যে আপনাদের একটু বসতে হবে, আমি আমার মাকে খাওয়াচ্ছি, দেরি হবে। তো আমরা বললাম ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব করে আসুন, আমরা অপেক্ষা করছি। ওনার মাকে খাইয়ে এসে উনি আমাদের সামনে বলছেন যে মায়ের তো এরকম শারীরিক অবস্থা ভালো না, সত্যধর্মী হয়েছি কেন, মাকেই যদি না দেখভাল করি তো সত্যধর্মী হলাম কেন। ওনার ওই ঘরটিতে বসে প্রথমেই আমাদের দেওয়ালের দিকে চোখ গেল, যেখানে গুরুদেবের ছবি রয়েছে এবং তার পাশে কল্পিত দেবদেবীদের ছবি রয়েছে। যদি গুরুদেবের পাশে কল্পিত দেবদেবীর ছবি থাকে, তাহলে তিনি কি সত্যধর্মী? নাকি গুরুদেবের নিয়ম অনুসারে সে যদি পুরুষ হয় তাহলে পর স্ত্রীর সঙ্গে সে সহবাস করে, এবং সে যদি নারী হয় তাহলে পর পুরুষের সঙ্গে সে সহবাস করে। সেটা করায় যে পাপ হয়, গুরুদেবের পাশে ওই কল্পিত ছবি মূর্তি রাখলে সেই পাপ হয়। আমার কথা যদি কেউ শুনে থাকেন, আর যদি আপনারা তাই করে থাকেন, তাহলে ভাববেন যে আপনারা সেই পাপে লিপ্ত ইতিমধ্যে হয়ে পড়েছেন, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই পাপকর কার্যটি করে, সেই পথ আপনারা প্রশস্ত করে রেখে দিয়ে যাচ্ছেন, তার দায়ভার আপনাদের, সত্য ধর্মের না। সত্য ধর্মের নিয়মে কিন্তু কোথাও গুরুদেব লিখে যাননি কল্পিত ছবি মূর্তিকে পুজো করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে বলেছেন। সেই কল্পিত ছবি মূর্তিকে প্রণাম পর্যন্ত করা যাবে না। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতে গুরুদেব লিখেছেন, উপপরি রতা প্রায় উপধর্ম পাপময়, ধর্মবোধে অধর্মেতে সাধু নাহি রত হয়, কিন্তু গুরুর অভাবে ধর্মাকাঙ্ক্ষার প্রভাবে অধর্মেরে ধর্ম ভেবে অনেকে যায় নিরয়। বুঝে নিতে হবে আপনাদের গুরুর অভাব রয়েছে। প্রকৃত গুরুর সান্নিধ্য লাভ করলে ওই কল্পিত মূর্তিকে ঘৃণার চোখে দেখতে হয়, সেটা আপনারা করতে পারছেন না। ওই আশ্রমের যে ব্যক্তি, বুঝে নিতে হবে আপনারা নরকে আছেন, আর নরকে থাকলে তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে হবে, সেই বিষয়টি সেই ব্যক্তি আমাদের সামনে দেখালেন। তিনি আমাদের প্রবর্তক গুরুকে নাম ধরে কথা বলছিলেন, তুই তোকারি করে। বয়োজ্যেষ্ঠ একটি সাধারণ ব্যক্তির প্রতিও যে সামান্যতম শ্রদ্ধা ভাব নিয়ে কথাবার্তা বলতে হয়, সেই সামান্যতম বোধ সেই ব্যক্তির নেই। আমরা বহু কষ্টে, অনেক ধৈর্যের সাথে আমরা চুপ করেছিলাম, তার কারণ তার আসল রূপ আমাদের দেখা প্রয়োজন ছিল। এরকম ব্যক্তির অভাব নেই, কিন্তু সচক্ষে প্রবর্তক গুরু সবসময় বলে যান চারপাশের
অবস্থা সম্পর্কে, কিন্তু আমরা স্বচক্ষে দেখার সৌভাগ্য পেয়েছিলাম, যার কারণে আমরা চুপ করেছিলাম। তার আসল রূপ আর কি বলতে পারে, ধর্ম বিষয়ে তার ধারণা কেমন নিম্নগামী, সেই বিষয়গুলি শোনার জন্য আমরা ধৈর্যশীল হয়েছিলাম। প্রথমে তিনি নিজেকে জাহির করলেন, আমি সত্যধর্মী এটা বলে। তারপর তিনি এই কথাটি তুললেন যে সত্য ধর্মে গুরু একজন, মহাত্মা গুরুনাথ, আর প্রবর্তক গুরু একজন, মহাত্মা নিবারণ। তো আমি সেই ব্যক্তিকে বললাম যে সত্য ধর্ম তো একত্ব প্রাপ্তির কারখানা। কারখানায় কি একটা মাত্র প্রোডাকশন হয় নাকি? এটা কোন নিয়মে আছে? যদি কোনো সূত্র থাকে, সেই সূত্র অনুযায়ী সেই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক মেলার কথা। যদি না মেলে তাহলে সূত্রে গোলমাল আছে। তাহলে কি বলতে চাইছে সেই ব্যক্তি? সত্য ধর্মে একজনই একত্ব পেতে পারে, একজনই পরমপিতার দর্শন লাভ করতে পারে, আর কেউ পারবে না? তিনি গুণই বোঝেন না, গুণই স্বীকার করেন না। সত্য ধর্ম আত্মোন্নতির ধর্ম, সেই গুণই তিনি বোঝেন না। দীক্ষা এবং নাম নিয়ে কথা বলতে লাগলেন। তার মতে যখন দীক্ষা হয় তখন নাকি গুরু ভাই বোনদের মধ্যে আনন্দ প্রবাহ, তারা উচ্ছ্বসিত হয়ে পড়ে। তো বিষয়টি কেমন, এইটুকু ধারণা ওনার নেই যে সেই আনন্দ প্রবাহ যখন একজন একত্বপ্রাপ্ত সাধক নিখিল ব্রহ্মাণ্ডকে অভেদ জ্ঞান করেন, সেই মুহূর্তে তার হৃদয়ে এই আনন্দভাব হয়। তিনি যখন একজন সাধারণ মানুষকে শিষ্য হিসেবে স্থান দেবেন, তখন সেই জন্ম জন্মান্তরের পাপ গুরু গ্রহণ করে নেবেন। সেই পাপস্খলনের যে সুনির্মল আনন্দ একমাত্র সেই শিষ্যই বুঝতে পারবে। তার জন্য বাকিদের মনে আনন্দ প্রবাহ হওয়ার বিশেষ কোনো জায়গা নেই। হ্যাঁ, তারা যদি একসঙ্গে মিলে উপাসনা করে, তাদের মধ্যে গুণগত বৈশিষ্ট্য এক থাকে, তখন নিজেদের মধ্যে একটা ভালো লাগা, গুণের মিলের জন্য নিজেদের মধ্যে একটা যে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হয়ে যায়, সেটা হতে পারে। আমি এক এক করে সেই মূর্খ পণ্ডিতের প্রশ্নের জবাব দিচ্ছি। তার সামনেই দিয়ে আসতে পারতাম, কিন্তু এরকম ব্যক্তির তো অভাব নেই, যার কারণে এরকম প্রশ্ন যদি আপনাদের মনেও থেকে থাকে, উত্তরটা আপনাদের উদ্দেশ্য। যার প্রশ্ন আছে উত্তরটা সে গ্রহণ করবেন। তার নাম সত্যপ্রিয়। মিথ্যাকে এত ভালোবাসে, মিথ্যাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, বেরোতে চায় না মিথ্যে থেকে। তার নাম নাকি সত্যপ্রিয়। আপনার নাম মিথ্যাপ্রিয় হওয়া উচিত ছিল। অবশ্য আপনি বড় হয়ে এমন বৈশিষ্ট্য সম্পন্ন হবেন আপনার বাবা মা হয়তো জানতেন না, তাহলে প্রথমে মিথ্যাপ্রিয় নামটি দিতেন। আর তারাই বা কী করে জানবেন? কিছু তো শিখিয়ে রেখে যাননি আপনাকে। যদি যেতেন তাহলে আপনার দেওয়ালে ওই নোংরা মূর্তি থাকতো না। আর আমাদের প্রবর্তক গুরু নাকি নিজেকে জাহির করেন, গুরু সাজেন। আরে বাবা, একটি বৃক্ষ, সে কি বলবে আমি একটি গুল্ম? আমার নাম যা, আমি তো তাই বলবো, অন্যভাবে নিশ্চয়ই বলবো না। তো তিনি যদি গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী অর্জন করেন, গুরুদেব তাকে বলেছে তুমি গুরু হয়ে দীক্ষা দিতে পারো, কিন্তু তিনি গুরু হননি, তিনি প্রবর্তক গুরু আমাদের। সেটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যদি গুরুদেবের মতাদর্শ নিয়ে তিনি চলেন, গুরুদেবের লেখনী অনুযায়ী কার্য করেন, তো এটা মনে হওয়াই স্বাভাবিক যে তিনি গুরু হয়েই আর গুরুদেবকে অভেদ করে আছেন।
তাহলে তিনি তো গুরুদেবের বৈশিষ্ট্য সম্পন্নই হবেন। আপনাদেরকে বারবার আহ্বান করা হয়, এখানে আসুন, পরীক্ষা করুন। সেটা আপনাদের যে সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস কিঞ্চিত মাত্র আপনাদের মধ্যে নেই। দূর থেকে আপনারা অপবাদ দেবেন। একজন একত্বপ্রাপ্ত সাধকের কিন্তু এই অপবাদে বিন্দুমাত্র যায় আসে না। প্রকারান্তরে আপনারাই নিজেদেরকে পাপের জালে বেঁধে ফেলছেন, যে পাপ থেকে জন্ম জন্মান্তরেও মুক্তি পাওয়া যায় না। মিথ্যাপ্রিয় বাবু যে ভাবে প্রবর্তক গুরুকে প্রকাশ করছিলেন, যে ভাবে কথা বলছিলেন, আপনি তো বহু জন্ম পিছিয়ে গেলেন। আপনি প্রথমেই বললেন আমি সত্যধর্মী। সত্যধর্মী তো দূরের কথা, অন্য কোনো ধর্মে আপনার স্থান হবে না। আপনার যা ব্যবহার সেদিন গিয়ে দেখলাম। আসার সময় আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি 3 ঘন্টা উপাসনা করেন? তার উত্তরে আমরা এটা পেলাম, কর্মই ধর্ম। তো কর্মের মধ্যে থেকে সমস্ত দায় দায়িত্ব পালন করে যে ধর্ম করা যায়, সেই বিষয়টি ওনার বোধগম্যের বাইরে। তার মানে কি যারা সত্য ধর্ম করতে চায়, সত্যকে ভালোবাসতে চায়, তারা কি কোনো কর্ম করে না? এমনি এমনি কি তাদের সব কিছু চলে যায়? আরেকটি বিষয় উনি আমাদেরকে বললেন যে প্রবর্তক গুরু একজন মহাত্মা নিবারণ। আমাদের প্রবর্তক গুরু, তিনি নাকি প্রবর্তক গুরুকে মান্যতা দেন না। তার জায়গাটাই নাকি আমাদের প্রবর্তক গুরু নিয়েছেন। চেনেন না প্রবর্তক গুরু, মহাত্মা নিবারণকে প্রবর্তক গুরু চেনেন না। সেই প্রশ্নের উত্তর আপনাকে বলছি। একজন মানুষের পরিস্থিতি বোঝা তখনই সব থেকে ভালোভাবে বোঝা যায় যখন নিজে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। কাউকে বোঝাতে না পারলে তাকে সেই পরিস্থিতির মধ্যে ফেলে দিতে হয়। এবার বোঝো কেমন লাগে। তো আমাদের প্রবর্তক গুরু সেই পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। মহাত্মা নিবারণকে যে যে অপবাদ দেওয়া হয়েছিল, তাকে যেভাবে প্রতি মুহূর্তে আঘাত করা হয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের প্রবর্তক গুরু যাচ্ছেন। এর পরেও আপনাদের মনে হবে তিনি মহাত্মা নিবারণকে চেনেন না, তাকে ভক্তি করেন না। হ্যাঁ, আপনাদের মতো দেখানো ভক্তি করেন না, শুধু নামটাই জেনে বসে আছেন। গুরুদেবের নামটাই জেনে বসে আছেন, মহাত্মা নিবারণ। আপনার বাবা মহাত্মা নিবারণের কাছ থেকে দীক্ষা লাভ করেছিলেন। এরকম অনেকেই এখনো বেঁচে আছেন যাদের পিতামাতা মহাত্মা নিবারণের কাছ থেকে দীক্ষা পেয়েছে। মহাত্মা নিবারণকে গুরুদেব প্রবর্তক করে গেছিলেন এবং বলেছিলেন তুমি প্রবর্তক দিগের মধ্যে অগ্রগণ্য। এই বিষয়টি আপনি বোধহয় এখনো পড়েননি, পড়ে নেবেন। অগ্রগণ্য কথাটির মানে কি? আর কোনো প্রবর্তক সত্য ধর্মে হবে না এমনটি কিন্তু না। বাস্তবভাবে ভাবুন, কল্পনার জগতে ভেসে থাকলে, উপাসনা না করলে, প্রকৃত দীক্ষা না পেলে সত্যকে বোঝা যায় না। যদি যাও বুঝিতে সত্য, উপাসনা করো নিত্য। আপনি তো উপাসনাই করেন না, তো আপনি সত্য কি করে বুঝবেন? আরেকটি বিষয় উনি বললেন যে গুরুদেব নাকি বলে গেছেন মহিলাদের যে ষটচক্র ভেদ,
যে বই গুরুদেব লিখেছেন, পৃথিবীতে দুজন ব্যক্তি লিখেছেন এই বই, মহাত্মা ভোলানাথ এবং ঈশ্বর গুরুনাথ। ষটচক্রভেদ সাধনা, এই বইটি নাকি মহিলাদের পড়তে হয় না। এটা কি ইসলাম ধর্ম যে মহিলাদের মসজিদে যেতে দেওয়া যাবে না? কোথায় লিখেছেন? দেখাতে পারবেন আপনি প্রমাণ? এখানে প্রমাণ না দেখিয়ে কোনো কথা বলা হয় না। কোথায় লিখেছেন গুরুদেব যে মহিলাদের অধিকার নেই? তার কারণ হচ্ছে না, জানার অধিকার থেকে গুরুদেব বঞ্চিত করেননি, ওটার প্রয়োজন নেই। তার কারণ হয়ে ওরকম ভাবে স্ত্রী নারী জাতি ওরকম ভাবে হয়েই ওই সাধনার যে ফল সন্তান ধারণের বা সেই বিষয়গুলি নিয়েই মহিলারা জন্মগ্রহণ করে। কিন্তু পুরুষ হতে গেলে, পুরুষ যে একত্বপ্রাপ্ত হতে গেলে, গুরু হতে গেলে ওই ষটচক্রভেদ সাধনায় তাকে সিদ্ধ হতে হয়, নইলে তিনি সন্তান জন্ম দিতে পারবেন না। সত্য ধর্মের গুরু, বাজারের গুরুর কথা বলছি না আমি। সত্য ধর্মের গুরু হতে গেলে সেই ষটচক্রভেদ সাধনায় তাকে সিদ্ধ হতে হয়, তারপরেই তিনি সেই যে সন্তান ধারণের সমতা তার মধ্যে জন্মায়। তো আপনি, আমার সত্যি বলার ভাষা নেই, আপনি কি পর্যায়ের মিথ্যাপ্রিয়? আপনার মতো বহু মিথ্যাপ্রিয় আছে এরকম, যারা আমাদের প্রবর্তক গুরুকে গালাগাল করে, সহ্য করতে পারে না, ভালো লাগে না। গুরুদেব নিজে বলেছেন আমি পাশবদ্ধ পশু, আর আমাদের প্রবর্তক গুরু বলেন আমি পশুরও পশু। এবার আপনি গালাগালি দিন না, কত গালাগালি জানেন আপনি? তার তো একটা শেষ থাকবে, গুণের তো কোনো শেষ নেই। আমি একটি মানুষের গুণকীর্তন বহু সময় ধরে করতে পারি, কিন্তু গালাগাল কতটা সময়? যতটা সময় আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে থাকবে, যতগুলো গালাগালি আপনি জানেন ততটুকুই দিতে পারবেন। কিন্তু গুণ সীমাহীন, গুণের কোনো শেষ নেই। আপনার বাড়িতে প্রবেশের সময় দেখলাম আপনার বাড়ির নামটাও সত্যর সঙ্গে সংযুক্ত, মানে সত্য দিয়েই নামটা। এটা কিন্তু আপনি ঠিক করেননি। আপনার ঘরের মধ্যে ওই কল্পিত মূর্তি রেখে আপনি বাড়ির নাম সত্য দিয়ে করছেন। কে দিয়েছে আপনাকে এই অধিকার? নরকে তো গেছেন, জন্ম জন্ম ধরে নরকে যাওয়ার উপক্রম আপনি করে বসে আছেন, আর একজন একত্বপ্রাপ্ত সাধককে আপনি তুই তোকারি বলছেন, তুই তোকারি করে বলছেন। আসলে মস্তিষ্কে মরিচা পড়ে গেলে শিরিষ কাগজে ওঠে না, কিন্তু তার জন্য অ্যাসিড প্রয়োগ করতে হয়। আমাদের প্রবর্তক গুরুর বৈশিষ্ট্য কিছুটা অ্যাসিডের মতো। আমাদের কাছে যদিও অমৃত মনে হয়, কারণ আমাদের মরিচার ওপর আমরা অ্যাসিড ঢালতে পছন্দ করি, তাই ওটাকে অমৃত মনে হয়। আপনার যন্ত্রণা হতেই পারে, সেটি আপনার স্বতন্ত্র বিষয়, কিন্তু সাবধান করছি আপনাকে, সংযত হয়ে যান। দ্বিতীয়বার এরকম ধরনের দুঃসাহসিকতা আপনি দেখানোর চেষ্টাও করবেন না। প্রথমবার চুপ করে থেকেছি তার মানে এই নয় প্রতিবার চুপ করে থাকব। আর আপনার ঘরে গিয়ে যখন ওই কল্পিত মূর্তি আপনার দেওয়ালে দেখব, তারপরে বিন্দুমাত্র ইচ্ছে হয় না সত্য ধর্ম নিয়ে আপনার সঙ্গে কথা বলতে। আর আপনি 3 ঘন্টা উপাসনাই করেন না, আপনার সাহস কি করে হয় এই বিষয়ে কথা বলার? আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা যখন লাইব্রেরি থেকে বই নিয়ে ফিরে আসছিলাম,
অনেকটা সময় চুপ করেছিলাম। আমাদের একটা প্রশ্ন করার ভীষণ ইচ্ছে ছিল সেই মিথ্যেপ্রিয় বাবুকে, যে আপনি কি 3 ঘন্টা উপাসনা করেন? শেষ পর্যন্ত প্রশ্নটি করেই ফেললাম। তো সেই প্রশ্নের উত্তরে উনি বললেন, তাহার কৃপায় যেও কিছু পায় সেও প্রকাশিতে নারে। মানে উনি বলতে চাইছেন যে উনি এত কিছু পেয়ে বসে আছেন যে উনি প্রকাশ করার ভাষা নেই। মানে কারোর কাছে যদি কিছু চাওয়া হয়, তার যদি দেওয়ার ইচ্ছে না থাকে, তাহলে সে নানা রকম অজুহাত দেবে। মানে ওই প্রশ্নের উত্তরটা না, আমি 3 ঘন্টা উপাসনা করি না, সেটা বলতেই পারতেন। আপনার আচার আচরণে তো তাই প্রকাশ পায়, সেটা ঘুরিয়ে বলার কোনো অর্থ হয় না। আপনি যে গানের লাইনটি তুলে বোঝানোর চেষ্টা করলেন যে তাহার কৃপায় যেও কিছু পায় সেও প্রকাশিতে নারে, এই বিষয়টির মধ্য দিয়ে একজন একত্বপ্রাপ্ত সাধক যখন ব্রহ্ম দর্শন করে সেই পরম পিতাকে কেমন দেখতে, সেটি তিনি আমাদেরকে বোঝাতে পারবেন না, বোঝানো যায় না, বোঝানোর মতো ভাষা নেই। কিন্তু আপনি ক ঘন্টা উপাসনা করেন সেটা তো আপনি বলতেই পারবেন। আপনি কি কি ডিগ্রি অর্জন করেছেন, পার্থিব বিদ্যায় আপনি কতদূর পৌঁছেছেন, সেটা যদি আপনি না জানান, তাহলে সার্টিফিকেট না দেখান, আপনি কি চাকরি পাবেন? পাবেন না। সেই রকম আপনাকে তো আগে বলতে হবে আপনি 3 ঘন্টা উপাসনা করেন নাকি 6 ঘন্টা উপাসনা করেন, সেটা তো আপনাকে বলতে হবে। গুরুদেব নিজেও বলে গেছেন, একটি গানে গুরুদেব বলেছেন, আমি তোমারই নাথ, আমারই ধন হে তুমি, তোমার মঙ্গল চরণে পড়ে আছি সদা আমি। এখানে গুরুদেব ব্রহ্ম দর্শনের কথাটি বোঝাতে চেয়েছেন, কিন্তু তিনি ব্রহ্ম দর্শন করেছেন এটি তিনি আমাদেরকে বলেছেন, কিন্তু ব্রহ্মের স্বরূপ সেটাই ভাষায় ব্যক্ত করা যায় না। তো মূর্খের মতো এইসব কয়েকটা গানের লাইন তুলে নিয়ে বললেই এটা প্রমাণিত হয়ে যায় না যে আপনি বাড়িতে উপাসনা করেন এবং সত্য ধর্মের যে অথেন্টিক যে রুল, যেটা হচ্ছে মৌলিক নিয়ম, সেই নিয়মগুলো আপনি বিন্দুমাত্র জানেন না। সেগুলো আপনি পড়ুন, আর অনেকে পড়ে গেছে এখনও পড়ে যাচ্ছে, তারাও সত্য ধর্মের মূল বিষয় থেকে কিন্তু বিচ্যুত। তার কারণ তাদের প্রকৃত গুরুর অভাব রয়েছে। তারা নামকেই দীক্ষা ভেবে বসে আছে, নিরাকারকে সাকার ভেবে বসে আছে। আপনিও সেই আওতায় পড়ছেন, কিন্তু তার বাইরে নন আপনি। বুঝেছেন মিথ্যাপ্রিয় বাবু, আপনি এর বাইরে নন। কাজেই সত্য ধর্ম নিয়ে কথা বলতে আসলে একটু সংযতভাবে কথা বলবেন। আমাদের প্রবর্তক গুরুর বিষয়ে নিন্দা করলে কিন্তু ওনার কিছু যায় আসে না, কারণ লোকনিন্দাকে তৃণসম বোধ করতে হয়, কিন্তু আমাদের যায় আসে, আমাদের গুরু নিন্দা শুনে আমাদের যায় আসে। কাজেই সাবধান করছি আপনাকে। ঈশ্বর গুরু প্রণাম।